أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله اللهم صل على سيدنا صلى الله اللهم صل على سيدنا صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, অনেক। যেরকম লন্ডির মধ্যে জামা কাপড় যখন দেয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ঠিক মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল। আমার মাওলাই কারীম যদি কবুল করেন, মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, একেবারে ক্লিন, কোনো গুনাহই নেই। লন্ডি খুব ভালো, মানে ওর জামা কাপড় ধোয়া খুবই ভালো, ঠিক না? জামাও পরিষ্কার ভালো, জামার কোনো ক্ষতিও হয় না। এই মাজলিস অনেক উত্তম, অনেক ভালো। ব্যাস মাজলিসে ঢুকছি, আল্লাহ পাক কবুল করলে, মাজলিসে ঢুকছিলাম গুনাহ নিয়া, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হবে গুনাহ সব সাফ করিয়া। বক্তব্য আমার না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة
ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুল্লাহা তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনাতি ওয়াস-সামাঈদ দুনিয়া ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা ওয়া আলা মিনহুম মা ইয়াকুলু ইবাদি তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হাল রাআউনি ইয়াকুলুনা ওয়াল্লাহি রাব্বি মা রাআউকা ইয়াকুলু কাইফা রাআউনি ইয়াকুলুনা লাও আন্নাহুম রাআউকা কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া আকসারা লাকা তাসবিহান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ফামা ইয়াসআলুনি ইয়াকুলুনা ইয়াসআলুনাকাল জান্নাহ ইয়াকুলু হাল রাআউহা ইয়াকুলুনা ওয়াল্লাহি রাব্বি মা রাআউহা ইয়াকুলু কাইফা রাআউহা ইয়াকুলুনা লাও আন্নাহুম রাআউহা কানু আশাদ্দা লাহা হিরসান ওয়া আশাদ্দা লাহা তালাবান ওয়া আযাম ফিহা রাগবাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ফামা ইয়াতাআওয়াযুনা ইয়াকুলুনা মিনান নার ইয়াকুলু হাল রাআউহা ইয়াকুলুনা ওয়াল্লাহি রাব্বি মা রাআউহা ইয়াকুলু কাইফা রাআউহা ইয়াকুলুনা লাও আন্নাহুম রাআউহা কানু আশাদ্দা লাহা মাখাফাতান ওয়া আশাদ্দা মিনহা ফিরারান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মাত্র রাওয়ায় শুনছেন এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দিয়েছেন। প্রশ্ন জবাবের শেষে আল্লাহ পাক ঘোষণা দেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিবেন। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম। এক ফেরেশতা বলতেছে মাওলা হে তুমি সবাইকে মাফ করিও না, এই যারা তোমার তাসবিহ পড়ে, যারা তোমার কাছে জান্নাত চায়, যারা জাহান্নাম থেকে নাজাত চায়, এই গুণে যারা গুণান্বিত, যারা জিকির আজকার করছে, কান্নাকাটি করছে, জান্নাত তলব করতেছে, জাহান্নামকে ভয় করতেছে, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম। কিন্তু তুমি সবাইকে মাফ করলা কেন? সবাই তো এই গুণে গুণান্বিত না। ওই যে একজন, সে তো আসছে অমুককে খোঁজার জন্য, ওই যে একজন আসছে মাইক চালাবার জন্য, ওই যে অমুকে আসছে লাইট জ্বালাবার জন্য, অমুককে আসছে, ওই যে একজন দেখা যায় সমালোচনা করার জন্য আসছে, গিবত শিকায়াত করার জন্য আসছে, ভুল ধরার জন্য আসছে। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম। এই অনেক দেখা যায় এই গুণে তারা গুণান্বিত না, অথচ তুমি ঘরে সবাইকে মাফ করছো। আল্লাহ বললেন কি শোন, এই মাজলিস আমার কাছে এত গুরুত্বপূর্ণ, এত দামি, কে কোন কারণে ভিতরে ঢুকছে দেখার বিষয় নয়, ঢুকছে সব মাফ হয়ে গেছে। শোনেন, দুনিয়ার মধ্যে এমন কিছু জায়গা আছে যেই জায়গাগুলিতে আপনি ইচ্ছায় ঢুকেন অনিচ্ছায় ঢুকেন, ঢুকলেই ফায়দা। কিছু জায়গা আছে ইচ্ছায় ঢুকেন অনিচ্ছায় ঢুকলেন, ঢুকলেই ক্ষতি। যেমন আপনি আতরের দোকানে ইচ্ছায় ঢুকেন অনিচ্ছায় ঢুকেন, নাকের মধ্যে ঘেরানি লাগবে। গরমের দিনে যদি এসির মধ্যে আপনাকে বেঁধে ঢুকানো হয়, জোরপূর্বক ঢুকানো হয়, অথবা আপনি ইচ্ছায় ঢুকেন, উভয় অবস্থায় ঠান্ডা লাগবে। জায়গাটাই উপকারের জায়গা। আবার আপনি গন্ধের কাছে যদি ইচ্ছায় ঢুকেন অনিচ্ছায় ঢুকেন, নাকের মধ্যে গন্ধই লাগবে। তাই দুনিয়ার মধ্যে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলিতে ইচ্ছায় অনিচ্ছায় ঢুকলেই ফায়দা, কিছু জায়গায় ইচ্ছা অনিচ্ছায় ঢুকলেই ক্ষতি। ঠিক এই মাজলিসটা এত দামি, আপনি ইচ্ছায় ঢুকেন অনিচ্ছায় ঢুকেন, ঢুকলে আপনার গুনাহ মাফ।
وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكرون الله تعالى لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات তিবরানির মধ্যে মুসনাদ আহমদের মধ্যে মাজমাউল জাওয়ায়েদের মধ্যে রওয়ায়াত আছে যখন আল্লাহ পাকের বান্দারা মাওলা পাককে রাজি খুশির উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একমল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন শোন, সুসংবাদ শোন, জাকিরিন সুসংবাদ শোন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবে। এ তো শুধু মাফ নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। যেমন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা যদি তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, বরং গোটা গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই ভাই আপনি দাঁড়াইছেন কেন মুরব্বী? এতক্ষণ কি করছেন বাবা? আপনি নিচেও ক্ষতিগ্রস্ত হবেন, আমাকেও ক্ষতিগ্রস্ত করবেন। যান যান, জলদি বের হন। দ্বিতীয়বার কারোর জন্য এই ঘটনা না ঘটে, উঠা তো দূরের কথা, কারোর জন্য চক্ষু এদিক ওদিক আল্লাহ রাস্তা না যায়। ভাই ভাই শ্রোতা অনুযায়ী তো বয়ান। আপনার নড়াচড়া করলে আমি যদি দেখি আপনার অ্যাটিটিউড নাই, মনোযোগ নাই, আমি হাজার চেষ্টা করলে বয়ান আসবে না। এই ঘুমের মানুষকে আমি বয়ান করতে পারি না। শোনেন, মা ইচ্ছা করলে বাচ্চাকে দুধ দিতে পারে না যদি বাচ্চা দুধের মধ্যে চোষণ না দেয়। বুঝতে হবে আপনাকে। কেউ কাউকে ইচ্ছা করলে কিছু দিতে পারে না যদি সে গ্রহণ না করে। আপনি যদি গ্রহণ না করেন আমি কি বয়ান দেবো আপনাকে? এটা যারা সুর টুর দিতে পারে তাদের শ্রোতার মান দরকার নেই, বয়ান টান মারছে তো বাস চলছে, এটা হবে না। আমি তো দেখবো আমি কতজন মানুষের মধ্যে বয়ানটাকে কাজে লাগাতে পারতেছি, ঠিক না? আমি এখানে আসছি কেন? আমি তো এখানে আসছি দাওয়াত তাবলীগের নিসবতে, দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য। আপনারা আসছেন কেন? দাওয়াত গ্রহণ করার জন্য। প্রশ্ন করতে পারেন, হুজুর কিসের দাওয়াত তাবলীগের নিসবতে আপনি আসছেন? এর নাম কি দাওয়াত তাবলীগ নাকি? ফাজলামির জায়গা পান না? কিসের দাওয়াত তাবলীগ করার জন্য আসছেন? এর নাম তো দাওয়াত তাবলীগ না। দাওয়াত তাবলীগ তো বলা হয় ঘরের থেকে নামবো, মসজিদে যাব, সেখানে যেই পদ্ধতিতে বর্তমান প্রচলিত নিয়মে যেই পদ্ধতিতে দাওয়াত দেওয়া হয়, তাবলীগ করা হয়, তার নামই দাওয়াত তাবলীগ। অথচ আপনি এইটাকে দাওয়াত তাবলীগ বানাই দিয়েছেন, হুজুররাই তো ভেজাল। এরকম প্রশ্ন জাহেলরা করতে পারে। আমরা তাদেরকে ভালো মতো এইভাবে জবাব দেব, ভাই তুমি ওইভাবে না বলি এই দাওয়াত তাবলীগ, এইটাও দাওয়াত তাবলীগ। কি বলেন ভাই? বলেন তো কি বলছিলাম? আবারও বলেন। ওইটাই 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 দাওয়াত তাবলীগ না, এইটাই দাওয়াত তাবলীগ না? বলেন তো। আমি হাজারো প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। আমাদের ভেজাল এখানে, আমাদের ভেজালটা যে যেই কাজটা করি মনে করি এইটাই আমারটাই, এছাড়া কাউটা না, আমারটাই।
এইটাই হলো সমস্ত ভেজালের মূল। অথচ আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমলের শুরুতেই প্রথম যে আয়াত দিয়ে তিনি তাফসীর শুরু করছেন, কিতাব লেখা শুরু করছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের তাফসীরে তিনি বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিন তিনি একজন দাঈ ইলাল্লাহ। যে আসাতাজায়ে কিরাম মাদ্রাসায় কোরআন ও হাদিস পড়ান তারাও একজন দাঈ ইলাল্লাহ মুবাল্লিগ। যে শায়েখগণ খানকায় পীর মুরিদি করে তাসকিয়ার কাজ করে তারা একজন মুবাল্লিগ। যারা তাসনিফাতের কাজ করে, তাসনিফাত কোরআন ও হাদিস অনুযায়ী ইসলামী কিতাবাদি লিখালিখি করে, তারা একজন দায়ী, তারা একজন মুবাল্লিগ। যারা রণাঙ্গনে বাতিলের মোকাবেলায় যুদ্ধ করতেছে তারাও একজন মুবাল্লিগ। মুয়াজ্জিন একজন মুবাল্লিগ, দায়ী। অথচ আপনি এবং আমি দাওয়াত কোন নির্দিষ্ট পদ্ধতির জন্যই খাস করছি, নির্দিষ্ট করছি। এছাড়া হাজারো দাওয়াত চলতেছে, তবলিগ চলতেছে, এইটাকে মানতেই রাজি না। এইটাই হলো গলত, এইটাই ভুল। দাওয়াত মানে কি ডাকা না ভাই? যে ডাকে তাকে দায়ী বলা হয় না, যাদেরকে ডাকে তাদেরকে মাদউ বলা হয় না। তাহলে মুয়াজ্জিন কি বলছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। উনি ডাকছেন না, তো উনি দায়ী হবে না কেন? কারণটা কি? আপনাকে সে পৌঁছায় নাই যে নামাজের রক্ত হয়ে গেছে, মুবাল্লিগ হবে না কেন? কারণটা কি? কারণটা কি? অথচ তাকে আমরা দায়ী মনে করি না। আমি মনে করি ভাই দাওয়াত দেন, দাওয়াত দেন। তা আমি এখন কি করতেছি? আমি আপনি কি বলতেছি? এটা কি দাওয়াত হবে না? এক পদ্ধতিতে বললেন কেন আপনি? এইটা গলত। শোনেন, চরমুনাই ওয়ালারাও মানুষকে দাওয়াত ও তাবলীগের কাজ করে, অনেকেই করে। করে কি করে না? বাংলাদেশে কি দাওরা মাদ্রাসা একটারও অনেক? আজ পর্যন্ত কোনো বেয়াকুবকে শুনছেন যে আমার মাদ্রাসায় না পড়লে তুমি দাওরা পাশই হবা না? এরকম বেয়াকুবের কথা শুনছেন? বরং আমরা কি বলি? ভাই সমস্ত প্রতিষ্ঠান শিক্ষা দেওয়ার জন্য, আমার প্রতিষ্ঠানও শিক্ষা দেওয়ার জন্য, অনেক প্রতিষ্ঠানের সিলেবাস ভিন্ন, আমার সিলেবাসও ভিন্নতা আছে। তুমি যদি আমার সিলেবাসকে পছন্দ করো ভর্তি হতে পারো, পছন্দ না হইলে যে এইটা পছন্দ হয় ভর্তি হও। ঠিক চরমুনাই ওয়ালারাও একটা নির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতে তারা মানুষকে দাওয়াত দেয়। আমাদের সিলেবাস কয়টা? 4টা। কয়টা ভাই? দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। জোরে বলেন, বলেন তো। দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। আবার বলেন তাসকিয়া। কেন? কারণটা কি? কারণটা কি? আমরা গবেষণা করে দেখছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে মৌলিক কাজ ছিল 4টা। উদাহরণ, এক ব্যক্তি নামাজ পড়ে না। আপনি বললেন ভাই নামাজ পড়ো। কেন ভাই পড়বো কেন? কারণটা কি? পড়বো কেন? কারণ তুমি নামাজ পড়লে তোমার এই ফায়দা, এই উপকার। নামাজ না পড়লে তোমার এই এই ক্ষতি। কি দিলেন? দাওয়াত। কথা বলেন না কেন? ব্যক্তি কত তো ঠিক, নামাজ পড়লে এই লাভ ভাই। গেল হ্যাঁ। নামাজ না পড়লে এই ক্ষতি। গেল হ্যাঁ ভাই, আমি আজকের থেকে নামাজ পড়বো। কির ভিত্তিতে? আচ্ছা বলেন তো, ব্যক্তি তো নামাজের জন্য পাগল হয়ে গেছে, নামাজ পড়বে, ভয়ও পাইছে, আবার মাওলার মোহাব্বত তো নামাজের মধ্যে, জান্নাতও পাওয়া যাবে, এই লাভ ছাড়ে কে? নামাজের জন্য কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে।
আচ্ছা বলেন তো, এক ব্যক্তি নামাজে দাঁড়াইলেই কি নামাজ হয়ে যাবে না নামাজের জন্য শিক্ষার প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে? লাগবে তালিম, লাগবে তালিম ছাড়া নামাজ হবে না। দাওয়াত দিয়ে নামাজের জন্য উদ্বুদ্ধ করছি, তালিম দিয়ে নামাজের শিক্ষা দিছি। হ্যাঁ, ব্যক্তি নামাজ পড়তেছে, ব্যক্তি কি করতেছে? ও চিন্তা করতেছে এতদিন নামাজ পড়ি না, কেউ সালামও দেয় নাই, কালামও দেয় নাই, দাওয়াতও দেয় নাই, হাদিয়াও দেয় নাই। এখন নামাজ পড়ি, আমাকে সবাই হাদিয়াও দেয়, সালামও দেয়, কালামও দেয়। ভালোই তো, এ তো ভালো ব্যবসা। এখন সে অন্য নামাজে দাঁড়ায় থাকে 5 মিনিটও দাঁড়ায় রয়েছে, 10 মিনিট। অন্য থেকে 10 মিনিট সে দাঁড়াইতে আছে 15-20 মিনিট। রুকু তো মারছে, সেজদা তো দিছে। মানে মানুষের কাছে দরবেশ সাজার জন্য, সাজার জন্য। এখন ব্যক্তি উজু ঠিক করছে, একটা সুন্দর উজু, নামাজের কিয়াম, কেরাত, রুকু, সাজদা সব সুন্দর। এই যে মুফতি সাহেবের কাছে প্রশ্ন করি যে মুফতি সাহেব, ব্যক্তির উজু ঠিক, কেরাত ঠিক, রুকু সাজদা সব ঠিক, নামাজ সহি কি সহি না? মুফতি সাহেব সাথে বলে, হ্যাঁ নামাজ বিলকুল সহি, বিলকুল কি। কিন্তু নামাজ সে আল্লাহর জন্য পড়ে নাই, মানুষকে দেখাবার জন্য পড়ছে। কিসের জন্য? নামাজ তো শুদ্ধ ঠিকই হয়েছে, সহি হয়েছে, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় নাই। কথা বলেন না কেন? কি হয়েছে? কি হয়েছে? কি সহি হয়েছে? মিয়া আপনাদের জিহান কোথায়? কি হয়েছে? কি হয় নাই? কবুল হয় নাই। কি হয়েছে? তাই সহি এক জিনিস, কবুল আর এক জিনিস। এইমাত্র বুঝলাম সহি এক জিনিস, সহি হতে পারে, শুদ্ধ হতে পারে, কিন্তু কবুল নাও হতে পারে, ঠিক না? এখন এই কবুল হওয়ার জন্য তো দরকার তো তাসকিয়ার, কলবের। কিসের দরকার? কেন তোমার কলব পরিষ্কার ব্যতীত এই ভেদ করিয়া নামাজ আসমানে যাবে না। ও আসমানের সাথে টক্কর খেয়ে আবার নিচে পড়ে যাবে। তা দাওয়াত দিয়ে উদ্বুদ্ধ করছি, তালিম দিয়া নামাজকে সহি করছি, তাসকিয়া করিয়া কি করছি? এখন তো আপনি নামাজের পাগল, ইখলাসও পয়দা হয়েছে। যাবেন জামাতে নামাজ পড়ার জন্য, মসজিদে ঢুকবেন, গিয়া দেখেন শয়তান মসজিদের মধ্যে আর করে দাঁড়ায় রয়েছে, ঢুকতে দেবে না। 4 হাত পাও দিয়া মসজিদে দাঁড়ায় রয়েছে, গেটের মধ্যে ঢুকতেই দিবে না তোমাকে। এখন কি করবো? তুমি ফিরে আসবা? কথা বলেন না কেন? করবে কি বলো তো? একটা লাথি মারবেন, কষায়া থাপ্পড় মারবেন। এর নামটা কি দেখছেন? ফিরে আসা যাবে না তো, মসজিদে ঢুকতে হবে, এটা ফরজ। আমাকে ওখানে ঢুকতে হবে তো। কাজী এখানে দরবেশি করে ফিরে আসা যাবে না, বরং শয়তানের সিনা পাশে একটা লাথি মারবো। এইটার নামই জিহাদ। মেয়েরা এখন বলেন তো, নামাজের মধ্যে 4টা জিনিস পাওয়া গেছে কি যায় নাই? এখন আপনারা কোনটাকে বাদ দিবেন? একটা দেন তো বাদ। হ্যাঁ কি আপনি সিলেবাসের মধ্যে বাদ দিলেন কেন? ঘটনা কি? আপনার সিলেবাসে তো পূর্ণতা নাই। আপনার সিলেবাস তো আংশিক সিলেবাস, কিন্তু মানুষকে বলছেন পূর্ণ। ভেজাল তো এখানে। আমি তো শুধু নামাজ দিয়ে আপনাদেরকে একটা মিসাল দেখাইলাম, সংক্ষিপ্ত দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদের। এরকম প্রত্যেকটা ইবাদত একই, প্রত্যেকটা ইবাদত সবাই নবীর সুন্নত পাগল হয়ে গেছে নবীর সুন্নাতের জন্য। নবীর পরিচয় তো জানে না। সবচেয়ে মজার ব্যাপারটা হলো নবীর সুন্নাতের পাগল, নবীর পরিচয়। এইটা সবচেয়ে বড় ভেজাল। কি বিশ্বাস করেন না? এই আমি বললেই দেখবেন অনেক নবীকেই চিনিয়ে নাই। সমস্যা কোন জায়গায়? দেখেন,
বৌদ্ধ ধর্মের প্রধান হইল গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ হলো বৌদ্ধ ধর্মের প্রধান। গুরু নানক শিখ ধর্মের প্রধান। রাধা কৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রধান। কথা বলেন না কেন? গৌতম বুদ্ধ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। রাধা কৃষ্ণ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। নাই নবী বলছেন তার স্থান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। নাই তিনি বলছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। নাই তিনি বলছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। নাই তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান। আস্তে কোন কোন ঘটনা নাকি ইতিহাস জানেন না আপনারা নাকি? আসলে আমাদের মধ্যে পড়াশোনা খুবই কম, এটা একটা সমস্যা। মুসলমানদের মধ্যে পড়াশোনা খুবই কম, এইটা আরেকটা সমস্যা। মূর্খতাই সবচেয়ে বড় কারণ আমাদের মধ্যে ভেজালের। আল্লাহ নবী কি বলছিলেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের উপর আমার সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, তামাসসাকু বিহা। ইমসাক কাকে বলা হয়? তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাজ চিল পাখি যখন কোনো জিনিসকে শিকার করে নখগুলি সোজা ঢুকিয়ে দেয় শরীরের মধ্যে, এরকম ভাবে এরপর এরকম চাপ দেয়, মোট দেয়, শিকারীর গোস্ত শিরে যায় কিন্তু তার থেকে ছুটতে, এর নাম তামাসসুক। তামাসসুক বিহা, খবরদার আঁকড়িয়ে ধরো, শক্ত মতো ধরো। নাস্তিক, বেঈমান, বেদাতি, পেট পূজারী, পিঠ পূজারী, লুবি, ক্ষমতাশীলগণ, ওদের মধ্যে আল্লাহর মহাব্বত নাই, জান্নাতের ভালোবাসা নাই, জাহান্নামের ভয় নাই। ওরা বিভিন্ন ভাবে তোমাদেরকে এই দিকে দৌড় দেবে, এই দিকে ধাক্কা মারবে, সামনে দিয়ে এত কিছু লাগে না, এইটাই ঠিক আছে, ওগুলো বাদ দে, এই জমানায় চলে না। বিভিন্ন ভাবে তোমাদেরকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং খোলাফায়ে রাশিদিনদের অনুসরণ থেকে ঝাটকে মেরে সরাইয়া দেবে। তামাসসাকু বিহা, খুব ভালো মতো শক্ত করে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। নওয়াজিস মারির দাঁতকে বলা হয়। মরির দাঁত দিয়ে কামড়িয়ে ধরো। কারণটা কি? কারণটা কি? যদি সামনের দাঁত দিয়ে ধরো এরকম, এই টান দেওয়া, দাঁত ভেঙে যাবে, ছুটে যাবে দাঁত। ধরো মারির দাঁত দিয়ে, হাজার টান ছুটবে না। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কাদিয়ানীরা ঝাটকি মারবে, বিদআতীরা ঝাটকি মারবে, ওই রশিয়ালারা ঝাটকি মারবে, ওই ভান্ডারীরা ঝাটকি মারবে, ওই তথাকথিত খ্রিস্টানদের দালাল লা মুযহাবি আহলে হাদিসরা ঝাটকি মারবে, মওদুদীবাদীরা ঝাটকি মারবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, খুব মারাত্মক ভাবে কষে ধরো। যতই তুফান আসুক না কেন, টর্নেডো আসুক না কেন, হেরিকেন আসুক না কেন, মহাবিপদ সংকেত আসুক না কেন, খবরদার নবীর সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত ছাড়া যাবে না। আমার নবী ধর্মের প্রধান, খোলাফায়ে রাশিদিন ধর্মের প্রধান। হ্যাঁ, যে গৌতম বুদ্ধের উম্মত সে শুধু ধর্ম নিয়ে চিন্তা করবা, রাষ্ট্র নিয়ে চিন্তা করবা না। যে গুরু নানকের উম্মত, বলিয়া গেছে মধ্যে কি নিয়া? রাষ্ট্র নিয়ে চিন্তা। রাধা কৃষ্ণের উম্মত,
রাষ্ট্র নিয়ে চিন্তা, যে কার্ল মার্কস মাও সেতুংয়ের উম্মত, সে শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করবে, ধর্ম নিয়ে চিন্তা। কেন কার্ল মার্কস মাও সেতুং ধর্মকে অস্বীকার করছে, শুধু রাষ্ট্র ধরছে। গৌতম বুদ্ধ রাষ্ট্র, কার্ল মার্কস মাও সেতুং রাষ্ট্র ধরছে, ধর্ম। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম ধরছে, রাষ্ট্র ধরছে। যারা নবী মুহাম্মদের উম্মত, তাদেরকে শুধু রাষ্ট্র শুধু ধর্ম হবে না, তাদেরকে ধর্ম নিয়ে চিন্তা করতে হবে। বাংলা বোঝেন? নবী কি চিনি না, সমস্যা নেই। নবী কি চিনি না, এরা মনে করছে আমার নবী গৌতম মতো হতো, আমার নবী ওই গুরু নানকের মতো, আমার নবী রাধা কৃষ্ণের মতো। নবী কি চিনো না, সমস্যা এখানে। আগে নবী চিনো, এরপর সামনে বারো নবী আলা কাম করো বিয়া। নবী কি চিনো নাই তুমি? খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের সিলেবাস চরমুনাইওয়ালাদের 4টা। কি মনে আছে? কি জানি, কি জানি, কি নবীর 23 বছরের জিন্দিগি মিলছে কি মেলে নাই? ভালো লাগলে ভর্তি হন, ভালো না লাগলে ভাগেন। ভালো লাগলে ভর্তি হতে পারেন। আমরা এখানে আপনাদের জিম্মা নিয়ে আসিনি, জান্নাতে আমাকে ফুসাবই। এখানে ভর্তি হইতেই বলেন, দাওরা ফারেক নাই, এই সমস্ত পচা কথা নিয়ে আসিনি। সিলেবাস শোনায় দিলাম, মনে চাইলে হও, মনে চাইলে হলে যাও। এটা ব্যবসা বাণিজ্যের কোনো জায়গা নেই। আব্বাস রহমত স্পষ্ট বলছেন, আমি পীর মুরিদের ব্যবসা করি না। যারা ঠিক মতো কাম করবা তারা থাকবা, যারা 2 নম্বর করা যারা সব ভাগবা। জায়গা সাফ করো, জলদি জলদি মাঠ সাফ করো। আবর্জনা দিয়ে মাঠ ভরে লাভ নাই, ফসল অল্প থাকলেও লাভ আছে। খালি দেখে সবুজ আর সবুজ। কৃষক সে দূর দিয়া দেখে ক্ষেত তো পুরো সবুজ আর সবুজ। ও নাচানাচি ঘটনা কি, ধান তো খুব জন্মের হওয়া হয়েছে। গিয়ে দেখে ধান দুই একটা সব ঘাস আর ঘাস। এই ঘাস দিয়ে জমিন ভরে লাভ নাই, খালি মাঠ বোঝাই করবো। এই ঘাস দিয়া আবর্জনা দিয়া চরমুনাই ময়দান বোঝাই করে কোনো লাভই নাই। চরমুনাইওয়ালারা চায় কিছু আল্লাহ বলা লোকদেরকে মাওলার সাথে মিলাই দিতে। ওরা চায় নবীর কিছু খাঁটি উম্মত তৈরি করতে, যাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত নাই, ক্ষমতার মোহ নাই। ওরা চলছে তো চলছে, শার্দুলের মতো হাসছে তো হাসছে। কি কথা ঠিক না? কে কি বলছে না বলছে, তোমাকে জেলে যাবে না ঘরে থাকতে পারবে কি পারবে না? নবীর প্রেমিক হইছো না, সব নবীর পাগল হয়ে গেছে। কি করছো তুমি নবীর জন্য? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। হ্যাঁ, পাথরের আঘাত সহ্য করছেন। তুমি তো একদিন কটু বাক্য শুনলা না, একটু গালিও শুনলা না। গালি দিলি তোমার খুব লাগে যায়, অথচ নবীর কাজ করো, নবীকে কত গালি দিছে, তুমি গালি সহ্যই করতে পারো না। এর জন্য আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমর শুরুতেই লিখেন, তোমার কাজ কর্মে যদি দেখো ইসলামের দুশ্মনরা তোমার প্রতি খুশি, নিশ্চিত ভাবিও তুমি ইসলামের কোনো জায়গায় ছাড় দিছো, আপোষ করছো। তুমি ইসলামের পরিপূর্ণ কাজ করবা আর ইসলামের দুশ্মনরা চুমা দিবে, এই চিন্তা আসো নাকি? হ্যাঁ, এই চিন্তা আসো নাকি? নিশ্চয়ই তুমি ইসলামের সাথে আপোষ করছো। এই যে ইসলামের দুশ্মনরা তোমাকে খুব, তুমি ভালো, এই জামাতটা খুব ভালো, এটা কোনো কিছু না, এটা খুব ভালো, তার মানে তুমি ইসলামের কোন অংশ ছেড়ে দিয়েছো। ভালো মতো বুঝেন কি করছো ইসলামের জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ। কয় বছর ছিল তাদের সাথে সাহাবিয়ারা, ছিল তাদের সাথে সাহাবারা
বহুত মহিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেলখানায় ছিল, খাওয়া নাই, পানিও নাই। এমনকি বেঈমানের গোষ্ঠী, কাফের মুশরিক বেঈমানের গোষ্ঠী আমার নবীর সাথে সালাম করে না, কালাম করে না, এক গ্লাস পানিও দেন, একটা খাজুরের ব্যবস্থা করে না, গাছের পাতা খায়, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছে। এমনকি মহিলাদের বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় ঠাট্টা মরিয়া চিল্লান দেয়, যখন মায়ের স্তনের মধ্যে চুমুক দেয়, কোনো দুধ নাই, ঠাট্টা মারিয়া চিল্লান দেয়, বাচ্চাগুলি বেহুশ হইয়া পড়িয়া যায়। কিন্তু তারপরে ঈমান ছাড়ে না, ইসলাম ছাড়ে নাই। কি করছো? সব জান্নাতের জন্য পাগল হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেমের মধ্যে সিজদা অবস্থায় আছেন। আবু জেহেল হেরেম, আমার নবীর বংশধররা জীবনভর এটার খাদেম ছিলেন। ওই আব্রাহাম যখন মক্কা নগরীতে হেরেম ভাঙ্গার জন্য আসছে, কাবা ভাঙ্গার জন্য আসছে, তখন চাবি ছিল কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে, তার দাদার কাছে। আব্দুল মুত্তালিব কি বললো আব্রাহামের কাছে? আপনি এত দূর থেকে আসছেন, কোন ইয়ামান থেকে আসার দরকার কি ছিল? আপনার যদি খাজনা, ট্যাক্সের, ভ্যাটের প্রয়োজন থাকতো আমাদেরকে খবর দিলেই তো আমরা পুষাই দিয়ে আসতাম। এখানে আসছেন কেন? এতদিন আসার কোনো প্রয়োজন ছিল না। বলে আমি এখানে তোমাদের শহর দখল করার জন্য আসি নাই, খাজনা ট্যাক্স নেওয়ার জন্য আসি নাই, ওই কাবাটাকে আমি ভেঙে দেবো, রাখবো না আমি। বললো আচ্ছা এর জন্য আসছেন? বলে হ্যাঁ। কোনো কিছু গ্রহণ করবেন না? বলে না, কাবার মালিক তো আমি না, আমি আমার উটের মালিক। আব্দুল মুত্তালিব কি বললেন? ওই কাবার মালিক আমি না, আমি খাদেম, উটের মালিক আমি। আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায় বলে মাওলা রে, এই ঘরের মালিক তুমি, উটের মালিক আমি। আমি আমার উটকে হেফাজত করি, তোমার ঘরকে হেফাজত করিও। হাদিসের মধ্যে আসছে আব্দুল মুত্তালিব মাওলার কাছে দোয়া করছে, আমি আমার উটকে হেফাজত করলাম, তুমি তোমার ঘরকে হেফাজত করিও। খাশাইশুল কুবরার মধ্যে আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ বহুত হাদিস নিয়ে আসছেন। পাহাড়ের উপরে উঠে এই দোয়া করার সাথে সাথে জেদ্দার দিক থেকে একদল আবাবিল পাখি, এই তয়রন আবাবিল, এই আবাবিল পাখি জেদ্দার তরফ থেকে আসছে। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ওই পাখিগুলি চড়ুর চেয়ে একটু বড়, কবুতরের চেয়ে একটু ছোট, যার মুখমণ্ডল হিংস্র প্রাণীর মতো ছিল, হিংস্র প্রাণীর মতো মুখমণ্ডল ছিল। 3টা করে বোমা বহন করছে, 2 পাখনার মধ্যে 2টার, উটের মধ্যে একটা, 3টা বোমা। বোমার সাইজ কি? জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে প্রমাণ করেন সেই বোমার সাইজ ছিল কলুর ডাইলের চেয়ে একটু ছোট আর মুসুরি ডাইলের চেয়ে একটু বড়, এরকম ছোট ছোট 3টে করে বোমা নিয়ে আসছে। ওই পাখি এর আগেও কোনোদিন দেখা যায় না, এই ঘটনার পরেও কোনোদিন দেখা যায় নাই। এই যে আমরা বলি না এটা আবাবিল পাখি, এরকম অনেকে বলে, এই না, এটা ঠিক না। আবাবিল পাখি ওই দিনই মানুষ দেখছে, এর আগেও কোনোদিন দেখে নাই, এর পরেও কোনোদিন দেখে না। এটা গজব পাখি, তো আল্লাহ পাক ওই মুহূর্তে পাঠাইছেন। এই ঘটনা ঘটছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 রাত্রি ব্যবধান। আমার নবীর বরকতেই তো আব্রাহামের সব ধ্বংস হয়ে গেছে। এক একটা বোমা মারছে, পাখি আসতে বোমা সারিয়া দিছে, বড় বড় হাতির এপার হুবার হয়ে গেছে, আস্তের উপর বোমা ছাড়ছে, ভাড়া হয়ে গেছে। যেখানে পড়ছে সেখানে ফসকা উঠিয়া গেছে, বড় বড় বসন্ত। এই বসন্ত রোগ ওই বছরই প্রথম দেখা গেছে, যেখানে পড়ছে সেখান থেকে শরীরের মধ্যে পছন্দ ধরছে, এক পয়সা সার ক্লিয়ার। যারা কাবা শরীফের দীর্ঘদিন বংশক্রমে যারা খাদেম ছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খিরাবের মধ্যে যখন সেজদা অবস্থায় আছে, আবু জাহিল্লা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারক, সের মোবারকের মধ্যে উটের পচা নারী বুড়ি সব চাপাইয়া দিছে, ঘাড় তুলতে পারে না।
ফাতেমা রাদিয়াল্লাহু, ছোট বাচ্চা, আমার নবীর এই দৃশ্য দেখিয়া সহ্য করতে পারে না, দৌড়ে গিয়া ছোট বাচ্চা খুব কষ্ট করে আস্তে 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 ঘাড়ের থেকে উঠে দাঁড়িয়ে দিনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী এত কষ্ট করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে যেই মক্কা নগরীতে তাদের পূর্বপুরুষ থেকে বসবাস, অনেক অনেক আগের থেকে বসবাস, সেই জন্মভূমি ত্যাগ করিয়া মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে যখন বদরের ময়দানে হাজির, সাহাবায়ে কিরাম বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মোকাবেলা করবো কাফেরের সাথে, তলোয়ার দেন। তল নাই, ঘোড়া দেন। নাই ঘোড়া। ইয়া নবী আল্লাহ, পাও তো মাটির মধ্যে রাখতে পারছি না, পুড়িয়া যাইতে আছে। জুতা দান করে, জুতার কোনো ব্যবস্থা নাই। ইয়া নবী আল্লাহ, খাদ্য দান, খাদ্যর কোনো ব্যবস্থা নাই। ওইদিকে বিশাল কাফেরের বাহিনী আবু জাহেলের নেতৃত্বে, ঘোড়ার কোনো অভাব নাই, উটের কোনো অভাব নাই, তলোয়ারের কোনো অভাব নাই, ঢাল তীরের কোনো অভাব নাই, খাদ্যের কোনো অভাব নাই। এই অবস্থা দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের এক প্রান্তে গিয়া সিজদায় পড়িয়া দোয়া করে, আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাগাজির মধ্যে, বুখারী সানির মাগাজির মধ্যে ঘটনা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের এক কিনারা গিয়া বলছে, মাওলারে, বদরের ময়দানে আমরা হাজির হয়ে গেছি, যা কিছু আছে সব নিয়া, অথচ তুমি মক্কায় ওয়াদা করছিলা বদরের ময়দানে আমাদেরকে তুমি বিজয় দান করবা, কিন্তু ফিলহাল বাহ্যিক নমুনায় এদের বিরুদ্ধে বিজয় হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যদি তুমি চাও তোমার এই দুনিয়ার মধ্যে, তোমার জমিনের মধ্যে তোমাকে কেউ সেজদা দিবে, তোমার সামনে কেউ নামাজে দাঁড়াবে, তুমি যদি চাও তোমাকে কেউ রুকু দিবে, তোমাকে আল্লাহ বলিয়া কেউ ডাক দিবে, এইটা তুমি যদি চাও, ইনশি'তা লাম তু'বাদ, তুমি যদি চাও ইবাদত গির কেউ থাকবে, তাহলে তুমি আমাদেরকে জিন্দা রাখো, আমাদেরকে বাঁচাও, বিজয় দান করো। যদি আমরা থাকি তো তোমার ইবাদত গির থাকবে, আর আমরা যদি না থাকি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবীও আসবে না। আর আমরা যদি ধ্বংস হয়ে যাই, তাহলে গোটা দুনিয়ার মধ্যে তোমার সামনে দাঁড়াবার আর কোনো লোক বাকি থাকবে না, তোমার সামনে নত হওয়ার কেউ থাকবে না, তোমার কুদরতি পায়ের মধ্যে কপাল ঠেকাবার লোক আর দুনিয়াতে কেউ থাকবে না, তোমাকে আল্লাহ বলে আল্লাহ ডাকার লোক আর দুনিয়াতে ইনশি'তা লাম তু'বাদ। তুমি যদি তাও চাও দুনিয়াতে কেউ ইবাদত না করুক, তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও। ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। এই অবস্থা দেখিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক চেপে ধরছেন, বলছেন, ইয়া নবী আল্লাহ, সহ্য করতে পারি না, আর সহ্য হয় না, যথেষ্ট হয়ে গেছে, আপনার দোয়া আমার মাওলা নিশ্চয়ই কবুল করছে, আর তো সহ্য করতে পারি না। এই অবস্থা দেখিয়া মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নবী মুসার উম্মত নই। যেরকম নবী মুসার উম্মতেরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, চলো আমাদের সাথে যুদ্ধ করার জন্য চলো, তখন তারা বলছে, ইজহাব আনতা ওয়া রাব্বুক, যাও তুমি তোমার রব গিয়া যুদ্ধ করো, আমরা এখানেই বসা আছি। আমরা তো নবী মুসার উম্মত নই, আমরা নবী মুহাম্মদের উম্মত, আমরা আপনার উম্মত, আপনার গোলাম। ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী মুসাকে যুদ্ধে যেতে বলিয়া আমরা বসে থাকবো, এরকম উম্মত আমরা নই, বরং আমরা কোন ধরনের উম্মত শোনেন, আপনার ডাইন দিক থেকে আক্রমণ আসবে, ডাইন দিক থেকে আক্রমণ ফিরিয়ে দেব, বাম দিক থেকে আক্রমণ আসবে, বাম দিক থেকে প্রতিহত করব, সামনের দিক থেকে আপনার উপর হামলা আসবে, আমরা ঢাল হইয়া সামনে দাঁড়ায় যাব,
পিছন থেকে আক্রমণ আসবে, পিছন থেকে আমরা সমস্ত আক্রমণ ফিরিয়ে দেব। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, খবরদার আপনি বেঁচে হবেন না, আপনাকে মাঠে রাখিয়া কোনো অবস্থাতেই আমরা ঘরে যাব না। এক ফোঁটার রক্ত থাকা সত্ত্বেও ময়দান আমরা ছাড়ব না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, ওই বদরের ময়দানে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কথা বলিয়া সান্ত্বনা দিয়েছিলেন, যদি ওই সান্ত্বনা আমি দিতাম, আমি দিতে পারতাম, তাহলে গোটা দুনিয়ার সব জিনিসের চেয়ে ওই জিনিসটা আমার কাছে সবচেয়ে উত্তম হইয়া যাইত। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, কি করছেন দিনের জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান শহীদ করছেন, ফুলকি মারিয়া তার মুখের থেকে রক্ত বের হয়ে গেছে। কি করছো দিনের জন্য? খন্দকের ময়দানে সাহারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ক্ষুধা সহ্য করতে পারি না, ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়টা পাথর বাঁধছে? বলে একটা গুড়িয়া বাঁধছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো জবাব না দিয়া নিজের পেট মোবারক থেকে যখন কাপড়টাকে হটাইয়া দিয়েছেন, দেখেন সাহাবাদের পেটের মধ্যে পাথর একটা, আর আমার নবীর পেট মোবারকের মধ্যে পাথর দুইটা। ও জুয়ান বাবারা, ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কি করছো দিনের জন্য? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, এটা সারান্ত বদরের ময়দানে আমি যুদ্ধরত অবস্থায় ছিলাম। হঠাৎ আফরার দুইটা সন্তান মা মুআইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার পাশে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি ধারণা করছিলাম আমার পাশে দুইটা বাচ্চা না থাকিয়া যদি দুইজন যোদ্ধা থাকতো, তাহলে আমার শক্তি হইতো, আমার জন্য অনেক উপকার হইতো। এই চিন্তা ভাবনা করতেছিলাম। হঠাৎ আফরার দুইটা সন্তান আমাকে প্রশ্ন করছে, ও আমার চাচা, মক্কায় যে আবু জেহেল আমার নবীকে এত কষ্ট দিয়েছে, সেই আবু জেহেল কোথায়? আব্দুর রাউফ রাদিয়াল্লাহু আনহু, আমি আশ্চর্য করে তাদেরকে তাকাইলাম, এই প্রশ্ন তারা কেন করে? যখনই প্রশ্ন করছে, হঠাৎ আমি ময়দানের দিকে তাকাইয়া দেখি আবু জেহেলকে দেখা যায়। অমনি আমি তাদেরকে বললাম, হে আমার ভাতিজা দয়, ওই যে দেখো উঁচা ঘোড়ার উপরে লম্বা পাগড়ি পরা, ঘাড় উঁচা, নেতৃত্ব দিতেছে, ওই হয় আবু জাহেল। আব্দুর রাউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম আমার দুই পাশের থেকে দুইটা বাচ্চা যেরকম বাস পাখি তার শিকারকে হঠাৎ গিয়ে আক্রমণ করে, আমিও দেখলাম দুইটা বাচ্চা আমার দুই পাশের থেকে সো মারি আবু জাহেলকে আক্রমণ করছে। একজন ঘোড়ার পায়ের উপর আঘাত করছে, একজন আবু জাহেলের পায়ের উপর আঘাত করছে। আবু জাহেল ওই বাচ্চাদেরকে কোপ মারছে। কোপের ছুটে দেখলাম আমি একটা ছেলের হাতের থেকে, বাজুর থেকে হাতটা ঝুঁকিয়ে গেছে, চামড়ার সাথে বাজিয়ে আছে, এরকম জ্বলতে আছে, চামড়ার সাথে হাতটা জ্বলতে আছে। আমি লক্ষ্য করিয়া দেখলাম ওই ছেলেটা হাতটাকে পায়ের মধ্যে নিয়ে ঝটকে টান মারিয়ে হাতটা শুনে বলাইছে। এরপর একের পর এক আঘাত করতে করতে আবু জেহেলকে নিচে ফেলাইয়া দিছে। তখন আমি তার কাছে গেলাম। আল্লাহ, এখানে অনেকগুলি রওয়ায়াত আসছে, কোন কোন রওয়ায়াত আসছে আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে হত্যা করছে। অন্যান্য রওয়ায়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘটনা পাওয়া যায় তিনি আবু জেহেলকে হত্যা করছে। হতে পারে বিভিন্ন জনে তখন শরীক ছিল। আবু জেহেলের কাছে যখন হত্যা করার জন্য গেছে, তখন আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেল বলতে আছে, আব্দুর রহমান, আমি হইলাম আমার জাতির সর্দার, আরব্য সর্দার, আমাকে হত্যা করো, গলা কাটো, কোনো আফসোস নাই, কিন্তু গলাটা খাটো করিয়া কাটিও না, লম্বা করিয়া কাটিও, যেন মানুষ বুঝতে পারে তাদের সর্দারের মতো দুনিয়া কেমন ঢোকা ঢুকছে। আল্লাহ, দুনিয়ার মোহাম্মদ বের করে দেয়।
ও যুবক বাবারা, ও মুসলমানের সন্তানরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবারা, যদি আপনার দুই সন্তান, ছোট ছোট দুইটা সন্তান, তার যদি ইসলামের এত খেদমত করতে পারে, তুমি আমি ইসলামের জন্য কি করলাম? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে, কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। কি নিয়ে রওনা করছো? যদি মাওলাকে নিয়ে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারো, যখন কবরের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, ওই ব্যক্তিকে চেনো নাকি? অমনি যুবকরা জুয়ান, ফেরেশতা সাবধানে কথা বলো। ফেরেশতা তো ভয় পেয়ে যাবে, আবার কোন পাবলিক? বলে ফেরেশতা তুই কি টুপি মাথায় দিয়া কলেজে গেছিস? বলে না, আমি টুপি মাথায় দিয়া কলেজে গেছি। কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। এ ফেরেশতা তুই কি দাড়ি রাখি ইউনিভার্সিটিতে গেছো? বলে না, আমি দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি। এই দাড়ি ধরিয়া ওই নাস্তিক বেঈমানরা কত টানা হেসরা করছে, কিরে দোস্ত মোল্লা সাজদি কবে, রাজাকার সাজদি কবে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই। আমি সুন্নতি জামা গায়ে দিয়া রাস্তায় নামছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, মৌলিবরে কাপড়ের দাম বাড়াইলো, কিন্তু হাজারো টিটকারি সহ্য করিয়া সুন্নতি জামা আমি গাঁট থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া স্ত্রীর মহাব্বাত, স্বামীর মহাব্বাত, ছেলের মহাব্বাত, দোকানের মহাব্বাত, জায়গা জমির মহাব্বাত, অর্থ সম্পদের মহাব্বাত অন্তরের মধ্যে ঢুকাই নাই। ওনার প্রেমে পড়িয়া জীবনের মায়া ত্যাগ করিয়া আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলায় ডাক দিয়া সাদাকা দিয়া আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। যখনই আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে মাওলাই কই, আমার মাওলা আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মাওলাকে তালাশ করতে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আসমানে উদিত হওয়ার সাথে সাথে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে সবাই পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলার নূরের পর্দার মধ্যে দিয়ে বের হয়ে আসবে, প্রত্যেকটা মুমিন জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদায় 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দিও। তোমাকে জান্নাতের মধ্যে যত নেয়ামত, জান্নাতের মধ্যে যত নেয়ামত, সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমার মাওলার দিদার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু,
ওমান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু, যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, যারা মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পরার সাথে আমার মাওলার সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দিও। যদি আমার মাওলাকে দেখতেই চাও এই চোখকে পবিত্র রাখতে হবে। মান মালা আইনাহু মিনাল হারামে মালাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার, যেই সমস্ত আল্লাহ পাকের বান্দা আমাদের চোখকে হারাম জিনিস দ্বারা তৃপ্তি লাভ করাবে, কিয়ামতের ময়দানে এই চোখের মধ্যে জাহান্নামের আগুন পুরাইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিন্তু যখন নাফরমান বদমাশ বেঈমানের কবরের সাথে নবীর কবরের সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রজমান হাজার রজুল ওই ব্যক্তিকে চেনো নাকি? অমনি নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর আদর্শের সাথে নাফরমানের আদর্শের মিল নাই, নবীর নীতির সাথে নাফরমানের নীতির কোনো মিল নাই। এই নাফরমান আমার নবীকে দুনিয়াতে নেতা মানতো না, পছন্দ করতো না, বরং যারা আমার নবীকে নেতা মানত তাদেরকে কত টিটকারি, কত মায়, কত খুন তারা করছে, কত ফাইজলামি করছে। অর্থাৎ নবীর সাথে কোনো পরিচয় নাই। এখন ও চিন্তা করবে ব্যক্তি কে, কি বলবো, তুই মাফ করিয়া দিও। এখন নাফরমান তারাদ্দুদের মধ্যে পড়ে কি বলবো, কোনটা ভুল হয়, কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা সঠিক। অমনি নাফরমান বলবে হা হা লা আদরি, হা লা আদরি, লা আদরি। ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনাকে আমি চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়া বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি ধর। অমনি কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের চলে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাপকে বলবে সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে, প্যাঁচের চলে নাফরমানের হাড্ডিগুলি কটমট কটমট করে ভাঙতে থাকবে। আল্লাহ অমনি ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালাইয়া দেয়। অমনি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। বাবারা দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছ, দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছ, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছ। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফেলাইয়া দেয় 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে
ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর বুর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেওয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উঠতে থাকবে, না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবার দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, কোন মোল্লা মৌলবীর কোন বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর। যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজারাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচাইয়া শোষা আওয়াজ করতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব সালাবাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, ও নিমু খারাপের দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে বলবে না। এই বসেন, যে কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছলা গো, তারপরে একটু কি কলিজায় ব্যথা লাগে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না, আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে, আমার মাওলা রে,
যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতে পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না। আবার আজকে অনেকের চোখের মধ্যে পানি নাই, অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাওকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, ওই দিন কান্নার আগে, ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে শুধু রক্ত বাইর হওয়া শুরু হয়ে যায় না। اللهم ارزقني عينين تبقيان من خشيتك قبل أن يكون الدم دما عيني هل لا تبقيان على ذنبي عيني هل لا تبقيان على ذنبي تناثر أمري من يدي ولا أدري عيني আল্লাহ তাবকিয়ানি আলা জানবি। ও আমার চক্ষু, ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কাঁদো না? ও আমার চক্ষু, ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কাঁদো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার হাতের শক্তি দুর্বল হয়ে গেল, আমার সামনে আমার কবর, আমার মাজা ঝুঁকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ মাওলা, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দিও। এরপরে সবাই আল্লাহ পাক সবাই আমল নামাকে ওজোর করে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের আমল নামার ডাইন হাতে করিয়া যাবে, চেহারা উজ্জ্বল হয়ে যাবে। দৌড়ে মার কাছে, দেখো মা আমার আমল নামা কতই না সুন্দর, দেখো আব্বু আমার আমল নামা কতই না সুন্দর, দেখো দোস্ত আমার আমল নামা কতই না সুন্দর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো দুনিয়াতে খুব হিসাব করিয়া চলতাম, এই কদম তো আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমার এই কথা হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। আমার এই টাকাবার হিসাব আমার মাওলার কাছে দিতে হবে, আমার এই চিন্তার হিসাব মাওলার কাছে দিতে হবে। আমি হিসাব করিয়া চলতাম, খুব খেয়াল করি আমি দুনিয়াতে চলতাম। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে তাদের খেলাফত জান্নাত দিয়া দিবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া
মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকুহু। ও মালিক, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা হামীম। ওয়ালা ইয়াকুলু ইল্লাল খাতিউন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন আলকাত মধ্যে পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমের চেহারার চামড়া খুলিয়া চাপাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী ভুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে ফেলা দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা, সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ডের আযাব? কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, আমি আল্লাহর কসম করে বলতে সবার সামনে, তুমি রিক্সাওয়ালা হও না কেন, ঠেলাওয়ালা হও না কেন, কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তারপরও গুনার কামের কাছেও কেউ যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা, তুমি বিচার করো। তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়া কিন্তু যাইতে পারবে না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে খেলতে হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তোমার সহজে পানির থেকে উঠবা না। বাবারা, আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আসি, কত আল্লাহ পাকের বান্দা মানে নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, বেপরদায় জানায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারা বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে তোমরা উল্টে ঘুম করে জাহান্নামে পড়ে যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। ও বেনমাজি বাবারা, মারা, তুমি কি দেখো নাই আমার কত বেনমাজি মা এবং বাবারা নামাজ ধরার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও আমার বিরোধীদের মা, ও আমার বিরোধীদের বাবা, তুমি কি দেখো নাই কত মানুষ রোজা রাখার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার বাবা, তুমি কি দেখো নাই কত মানুষ দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ গুনাহগার, তুমি কি দেখো নাই কত গুনাহগার তওবা করার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ মদখোর, তুমি কি দেখো নাই কত মদখোর
মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই জ্ঞান তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই জ্ঞানটি কেউ দিতে পারে না, আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি? ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝারে মন। একদিন এই ঘরের দরজায় নতুন বউ হইয়া উঠছিলেন মান, কত মেয়েকে শরবত খাইছে, কত মেয়েকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়ির যখন কান্দন লাগে তখন তুমি লজ্জা পাইয়া যায়। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলেম যাদের পার নিচে ফেরেশতারা পাটনা বিছা দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির খাস খাস বন্দা থেকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ।